এক জামানায় দেখতাম যে যারা বড় বড় শেখ রংবাজ আসছিল এলাকার ভিতরে অস্ত্র শস্ত্র নিয়ে যাইতো, যা চান্দা চায়, তারা এখন মানুষের সম্পদ জোর করে আনতে গিয়া মানুষের অমূল্য সম্পদের ভিতরে চাপাচাপি শুরু হয়ে গেছে। কদিন ধরে একটা ভিডিও দেখলাম, এক মুরব্বীর প্রাইভেট জায়গায় মানে কিছু সন্ত্রাস, তার বয়স মনে হয় 70-এর কাছাকাছি, তার উপরে এভাবে আক্রমণ করে তারা যে একটা চেক সিগনেচার করায় নিছে। আপনি চিন্তা করতে পারেন কি আবিষ্কার! সারা পৃথিবী যেখানে জ্ঞানে বিজ্ঞানে টেকনোলজিতে আগায় গেছে, আর আমরা কত নিচে নামছি, কি সুশিক্ষায় শিক্ষিত হয়েছি আমরা, চিন্তা করেন একবার। মুরব্বীর ওটি বা ওই ভিডিও ক্লিপ দেখা মনে মনে চিন্তা করলাম যে এমন এক দেশে মানে আল্লাহ পাক পাঠাইছে আমগরে, যেখানে হত্যা ধর্ষণের বিচার তো হয় না, বরঞ্চ যারা অপরাধী তারা পার পাওয়া যায়, নিরপরাধ লোকগুলাই দিন শেষে দেখি দোষী হয়, দোষী সাব্যস্ত হয়, কেউ কোথাও নিরাপদ না। আপনি চিন্তা করেন এই ঘটনাটা বরিশালের, সে কি একটা নিয়ম শিখাই দিয়ে গেল, এখন তাকে অস্ত্রের দরকার নাই, পিস্তল বলেন গ্রুপ বলেন কিছুরই দরকার নেই। বাস যে সিস্টেম শিখাই দিয়ে গেছে, অমূল্য সম্পদ আর দিবেন, দেখবেন সম্পদ অটোমেটিক আপনার কাছে দিয়ে দিব। তো এটা হয়েছে সামাজিক অবক্ষয়। এগুলা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।